নমস্কার, আমি সৃজা। আমাদের এই রাজ্যে 2026-এ বিধানসভা ভোট হয়েছে এবং নতুন সরকার ক্ষমতায় এসেছে, সেটা আমরা সকলেই জানি। নতুন সরকার মানে বিজেপির সরকার বিশাল পরিমাণ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে, সেটাও আমরা জানি। কিন্তু আমরা অনেকেই মন থেকে বিজেপির এই বিশাল সংখ্যক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসাকে প্রশ্ন তুলেছি বারবার করে, এটা বলে যে এসআইআর যে প্রক্রিয়াটা হয়েছে সেই প্রক্রিয়া সঠিক হয়নি, এবং সেই প্রক্রিয়া সঠিক হয়নি বলেই অসংখ্য মানুষের নাম ভোটার তালিকা থেকে, মানে বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলেই, বিশেষ করে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এই সমস্ত মানুষের নাম বাদ গেছে বলেই বিজেপির সরকার এত বিশাল ম্যান্ডেট নিয়ে এ রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে, তা না হলে আসতো না। এ কথা আমরা অনেকে বহুবার বলেছি। এবার সেই একই কথা আমরা যে দাবি তুলছি, সেই একই বক্তব্য, সেই একই স্টেটমেন্ট দিচ্ছে রাষ্ট্রপুঞ্জ। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের 3জন বিশেষ রিপোর্টার বা বিশেষ দূত মোদীকে, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়টা নিয়ে চিঠি লিখেছেন। সেখানে পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে যে এসআইআর এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেল, এবং একই সঙ্গে জানতে চাওয়া হচ্ছে যে শুধুমাত্র নাম বাদ গেল এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেল। তো এটা নিয়ে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ। এবার আপনারা যারা রাষ্ট্রপুঞ্জ কি জানেন না, সেটা আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই যে রাষ্ট্রপুঞ্জ হচ্ছে প্রতিটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের নিয়ে তৈরি হওয়া একটা সংগঠন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে তৈরি হয়েছিল, এবং এই সংগঠনের মধ্যে দিয়ে প্রতিটা স্বাধীন রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় এবং শান্তি শৃঙ্খলার বিষয় ঠিক করা হয়। তো এই রাষ্ট্রপুঞ্জ মানে আপনি আমি যে প্রশ্নটা করলে মোদিজির তরফ থেকে বা মোদিজির লোকজনের তরফ থেকে বিজেপির কর্মী সমর্থকদের কাছ থেকে শুনি আমরা দেশদ্রোহী বা পাকিস্তানে চলে যা মাকু, সেই একই প্রশ্ন এখন তুলছে জাতিসংঘ, এবং ভারতবাসী হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয়। যখন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী 2014 সালের পর থেকে, তারপর থেকেই জাতিসংঘ ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং চিন্তিত হয়েছে। সিএএ এনআরসি নিয়ে যে আন্দোলন চলছিল সেটা নিয়ে জাতিসংঘ চিন্তিত হয়েছিল এবং মোদিজির কাছে রিপোর্ট চেয়েছিল, চিঠি দিয়েছিল। পরবর্তীকালে ভারতবর্ষে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভারতবর্ষের নাগরিকদের, এটা নিয়ে জাতিসংঘ চিন্তিত ছিল, সেটা নিয়েও মোদিজির কাছে প্রশ্ন তুলেছিল, এবং সংখ্যালঘুদের অধিকার হরণ হচ্ছে ভারতবর্ষে, এটা নিয়েও জাতিসংঘ মোদিজির কাছে প্রশ্ন তুলে চিঠি দিয়েছিল। আর এবার এসআইআর নিয়েও সেই একই রকম উদ্বেগ প্রকাশ করে মোদিজিকে চিঠি দিয়েছে জাতিসংঘ। অর্থাৎ আপনি আমি যে বিষয়গুলো নিয়ে চিন্তিত, আপনি আমি যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছি, বা আপনি আমি যে বিষয়গুলো বললে মোদিজির লোকজন আমাদেরকে দেশদ্রোহী তকমা দিয়ে দিচ্ছে, এখন রাষ্ট্রপুঞ্জ ঠিক সেই ইস্যুতেই উদ্বেগ প্রকাশ করছে, এবং সেটাও প্রকাশ করছে কোথায় বসে? এই রাষ্ট্রপুঞ্জের যে সদর দফতর, হেড অফিস, সেটা হচ্ছে মোদিজির প্রিয় ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, অর্থাৎ একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রের একটা শহরে বসে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ভারতবর্ষের মানুষের অধিকার যে লঙ্ঘন করা হচ্ছে তাই নিয়ে আলোচনা করা হচ্ছে। সেটা সিএএ এর ক্ষেত্রে হোক, সেটা মানবাধিকারের ক্ষেত্রে হোক, সেটা সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে হোক, আর এখন এসআইআর এ যেভাবে নাম বাদ গেছে মানুষের, সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এই জাতিসংঘের তরফ থেকে। প্রথমত প্রশ্ন করা হচ্ছে কেন এত নাম বাদ যাবে, দ্বিতীয়ত বলা হচ্ছে এত অল্প সময়ের মধ্যে কেন এসআইআর হবে, এবং তৃতীয়ত বলা হচ্ছে কেন অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই এসআইআর হবে, এবং এই অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই এসআইআর করা হয়েছে সেই কারণের জন্য একাধিক মানুষকে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এমনকি নামের বানান নিয়ে পর্যন্ত মানুষকে হ্যারাস করা হয়েছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু রাষ্ট্রপুঞ্জ উদ্বিগ্ন, এবং সেই বিষয়টা নিয়েও মোদিজির কাছে চিঠি দিয়ে প্রশ্ন করা হয়েছে।
আর এই যে তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, এই তথ্য কিন্তু আমার নিজের কোনো মন গড়া তথ্য নয়। এই তথ্য আপনারা গুগলেও পাবেন এবং রাষ্ট্রপুঞ্জের ওয়েবসাইট দেখলে সেখানেও এই একই তথ্য পাবেন। সেখানে পরিষ্কারভাবে এসআইআর নিয়ে এবং এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে এটা নিয়ে রাষ্ট্রপুঞ্জ উদ্বেগ প্রকাশ করেছে। অর্থাৎ বিদেশের মাটিতে ভারতের নাক এর আগে একাধিকবার কাটিয়েছেন মোদিজি। প্রথমে সিএএ নিয়ে কাটিয়েছেন, তারপর বিজেপি এদেশে ক্ষমতায় আসার পর মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা নিয়ে কাটিয়েছেন, তারপরে সংখ্যালঘুদের অধিকার যে ভারতবর্ষে সুরক্ষিত হচ্ছে না সেটা নিয়ে নাক কাটিয়েছেন, আর এবার এসআইআর নিয়েও কিন্তু একইভাবে নাক কাটালেন। অর্থাৎ বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতবর্ষের নাক এবং ভারতবাসী হিসেবে আমাদের নাক বারবার কাটা যাচ্ছে, সেটা যারা আমরা সুস্থ মানুষ তারা কিন্তু বুঝতে পারছি। এবং একই সঙ্গে এই যে এসআইআর প্রক্রিয়া এটা যে সঠিক হয়নি এবং এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার জন্যই বিজেপির সরকার ক্ষমতায় এসেছে, তা না হলে বিজেপির পক্ষে এ রাজ্যে যে ক্ষমতায় আসা একেবারেই সম্ভব হতো না, সেটাও কিন্তু আমাদের মতন অর্থাৎ ভারতবর্ষের মানুষের মতন একই সুরে রাষ্ট্রপুঞ্জ জানাচ্ছে। এবার চাড্ডিরা আমাদেরকে যেভাবে দেশদ্রোহী বলে, এই তথ্য সামনে আসার পর, এই তথ্য জানার পর রাষ্ট্রপুঞ্জকেও হয়তো দেশদ্রোহী বলতে পারে।